চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রো বাসে থাকা একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ১৪ গ্রাম হাইওয়ে থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা আর দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি জানাবেন। রোশন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামের নানকরায় একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছে। এই যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন সেই গাড়ির চালক সহ মোট ৪ জন। তারা ১৪ গ্রাম এসেই দুর্ঘটনার কবলে পড়েন। তাদের বাড়ি হচ্ছে ফেনীর লস্করহাটের গ্রামে। তারা আসলে থাকেন ঢাকাতে। এসেছিলেন বন্যার কবলিত যারা মানুষ রয়েছেন তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে মামুন নামে একজন রয়েছেন, তার ৫ মাসের ছেলে এবং তার শাশুড়ি নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন তার স্ত্রী, ৩ মেয়ে সহ আরও মোট ৫ জন। এতে করে কিন্তু আমরা দেখেছি যে স্বজনদের আহাজারি পুরো হাইওয়ের এলাকা কিন্তু আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। তারা জানিয়েছেন যে পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোরে এই দুর্ঘটনার কবলে পড়ে। এটি হচ্ছে ঢাকা থেকে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে মূলত স্টারলাইন পরিবহনের একটি বাস তাদের এই মাইক্রো বাসের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে কিন্তু এই ৩ জনের মৃত্যু হয়। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা দেওয়ার জন্য। সেখানে আসলে পরিস্থিতির অবনতি হওয়ার কারণে তাদেরকে কিন্তু ঢাকা নেওয়া হচ্ছে বলে যারা স্বজন আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছেন যে তারা স্টারলাইন পরিবহনের যে বাসটি সেটাকে আটক করেছেন। একই সঙ্গে নিহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা মর্গে রয়েছে। সে সঙ্গে যেটি দুর্ঘটনার কবলিত প্রাইভেট কার রয়েছে সেটিকেও কিন্তু উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আসলে চালকের এবং যারা বাসের যারা কর্মী রয়েছিলেন তাদের কিন্তু আটক করতে পারেনি। স্বজনরা দাবি করছেন যাতে করে যারাই এখানে এই দুর্ঘটনার সাথে সম্পৃক্ত বা যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্বজনরা আবেদন করছেন। তবে পুলিশ বলছেন যে তারা যারা এই যে এই পরিবহনের সাথে সম্পৃক্ত বাসের চালক শ্রমিক তাদেরকে দ্রুত আটকের পদক্ষেপ তারা নিচ্ছেন। তো রোশন, এই ছিল দুর্ঘটনার সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে চট্টগ্রামে ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের।